আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মনসুর কুকারিজে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে মাছ রান্না করা শেখাবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। তো ভিউয়ার্স, আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা আপনারা কিভাবে ভাজবেন আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারিনি। তো মাছ ভাজার আগে অবশ্যই মাছটাকে সুন্দর করে ধুয়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নেবেন। তারপরে একসাথে মশলাটাকে কষায়ে তেলে ছেড়ে দিবেন। এভাবে মাছটাকে ভাজবেন। তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজবেন কী জন্য? মাছটা ভাজলে আপনার তরকারিটা অনেক সুস্বাদু ও টেস্ট হবে, এই জন্য আমরা মাছটাকে ভাজলাম। তো ভিউয়ার্স, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি তরকারিতে যে মাছটা ভাজছিলাম ওই মাছের তেলটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এই তেলটা দিলে আপনার তরকারিটা অনেক সুস্বাদু। তো ভিউয়ার্স, প্রথমে আমরা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমরা আগে ভাজবো, তেলে সুন্দর করে ভেজে নিব। তো ভিউয়ার্স, তেল হয় নাই, আরও তেল দিতে হবে, তো আমি আরও দিয়ে নিচ্ছি তেল। তো ভিউয়ার্স, আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে সুন্দর করে ভাজলাম। এখন আমার কিছু কাডালি রং হয়েছে। পেঁয়াজটা কিছু কাডালি রং হলেই তখন আপনারা ওই পেঁয়াজ মরিচে হালকা হলুদের গুঁড়া এবং হালকা মরিচের গুঁড়া দিয়ে নেবেন। মরিচের গুঁড়া এতটুকু দিবে, হয়ে গেছে। এখন আমি এভাবে কিছুটা মেখে নিব। তো গ্যাস মাখার পরে আমরা অল্প একটু পানি দিব। এখন আমরা এটাকে সামান্য জাল দিয়ে কষিয়ে নিব। এখন সামান্য জাল দেব, সামান্য জাল হলেই কষা হবে। তো ভিউয়ার্স, এই পরিমাণ পানি দিয়ে আমরা পেঁয়াজ, মরিচ, রসুনটাকে এভাবে কতক্ষণ কষাবো, কতক্ষণ চুলায় জ্বালাবো। তারপরে আমরা সিম দেব এবং আলু দিয়ে আরও কতক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিই। তো ভিউয়ার্স, আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে নিচ্ছি। তো জিরার গুঁড়াটাও দিতে হবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াও দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা তরকারি ছেড়ে দেব। এখানে সিম আর আলু আছে, তো আমরা আলু এবং সিমটাকেও একটু কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি অবশ্য লম্বা হয়ে যাচ্ছে, তো লম্বা না করলে আপনারা শিখতে পারবেন না, তাই আমি A to Z কীভাবে মাছের তরকারি পাকাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সিম আলুগুলো সিদ্ধ করে নিব। তো আরও একটু পানি দিতে হবে, পানিটা আমি নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আরও এই পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন সিম আলু সিদ্ধ হওয়ার পরে তারপরে আমরা মাছটা ছেড়ে দেব। তো
তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি একটা ভুল করে ফেলছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে নিচ্ছি। আপনি যখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিবেন, জিরার গুঁড়া দিবেন, তখনই আপনি লবণটা দিয়ে নেবেন। তো লবণটা আমি দিয়ে নিলাম। তো আমাদের রান্না এখন হওয়ার পথে। তো আমরা এখন মাছটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, তোমরা দেখো, মাছটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে মাছটাকে একটু পানির নিচে নিয়ে নেবে। এভাবে কিছুক্ষণ জাল দিতে থাকবে। ঝোলটা একটু টানলেই আমাদের রান্না সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমার তরকারি এখন হয়ে গেছে। এখন এটাকে ঘ্রাণ করার জন্য ও সুস্বাদু করার জন্য আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সামান্য ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এভাবে ছিটিয়ে ছিটিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমার তরকারি এখন হয়ে গেছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলা, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবা, আর সেই অনুযায়ী আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।